الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أن فلانة تصلي الليل وتصوم النهار وتؤذي جيرانها بلسانها فقال له لا خير فيها هي في النار أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا وعملوا الصالحات يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا হৃদয়ে মুহাম্মদ শরণে মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ কত কথা কত ভাবে শয়ে সাজ তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি
কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতারা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাকা মুহাম্মদ হৃদয়ে হাসরাত। হে খোদা ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মীরের বাড়ি বাঙ্গালপাড়া খন্দকার বাড়ি সংলগ্ন মুক্ত ময়দানে পঞ্চম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার গর্বিত সন্তান মোহাম্মদ ইয়াকুব আলী খন্দকার, বিশিষ্ট সমাজসেবক, মীরের বাড়ি রাজারহাট। তো যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে দুনিয়ার জান্নাতের বাগানের আসন দিয়ে সম্মানিত করেছেন, সেই মহান রবের দরবারে আরজি পেশ করছি, কাল কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না, ভাই তার ভাইকে পরিচয় দেবে না, বোনকে দেখে ভাই পালিয়ে যাবে, স্ত্রীকে দেখে স্বামী পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালিয়ে যাবে, এমন বিভীষিকাময় মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে ডান হাতে আমলনামা প্রদান করে জান্নাতুল ফিরদাউসের আসনে আসীন করে সম্মানিত করেন। আমরা হৃদয় থেকে একটু দোয়া করছি, সকলে বলছি আমিন আমিন। আজকের এই মাহফিলে বিশেষ অতিথি মাওলানা কফিলউদ্দিন, প্রধান অতিথি অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং প্রধান আলোচক সহকারে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আল্লাহ পাক যেন আমাদের জীবনের অপরাধগুলোকে মাফ করে দেন এবং আমাদের সকলকে তার প্রিয় বান্দাদের কাতালে শামিল করে নেন, বলি আমিন। মঞ্চে উপবেশনরত ওলামায়ে কেরাম, সামনে আমার বসা মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, অতি আদরের ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা, আবিদা সলিহা কনিতা আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সেই সঙ্গে আবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, যেই মহান মালিক দয়া করে করুণা করে হাজারো মানুষের ভিড়ে আমাদেরকে বাছাই করে প্রিয় হাবিবের জান্নাতি মুখ থেকে ঘোষণাকৃত বেহেশতের বাগানে এসে বসার সুযোগ করে দিলেন। সেই মনিবের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলছে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার এই হাবিবকে পৃথিবীতে এমন একটি সময় পাঠিয়ে দিলেন, এমন এক জায়গায় পাঠিয়ে দিলেন, পৃথিবীর ইতিহাসে ওই জায়গার চাইতে নিকৃষ্টতম জায়গা আর কখনো হয় নাই, কিয়ামতের আগেও হবে না। এমন একটা জায়গায় বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, যেই জায়গার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত। অজ্ঞতা, বর্বরতা, কুসংস্কারে আচ্ছাদিত ছিল সেই সমাজ। নবীজি আসার পরে কোরআনুল কারীমের আলো দিয়ে সেই সমাজকে এমনভাবে পরিবর্তন করলেন, যা ছিল চিরসুন্দর, চিরসবুজ, চিরকল্যাণকর,
ও সমুজ্জ্বল আলোক ধারায় উদ্ভাসিত এক সভ্যতা। তো যেই নবীজি দুনিয়ায় সারাটা জীবন মানুষকে জান্নাতের পথে আহ্বান করেছেন, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ এবং নবী রাসূলগণ নফসি নফসি করে কাঁদবেন, সেই সময় আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশের ডান পাশে মাকামে মাহমুদে সেজদায় পরে কাঁদবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি অবস্থা হবে। যেই নবীজি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে গিয়ে দুনিয়ার জমিনে তার দান মুবারককে শহীদ করে দিয়েছেন, তায়েফের জমিনে একবার নয়, দুইবার নয়, 3 বার আল্লাহর নবীকে বেহুশ করে দেওয়া হলো। জান্নাতি শরীর মুবারক ফেটে সেখান থেকে দর দর করে রক্ত পড়ল। এরপরও নবীজি আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাতে ভুলেন নাই। কিয়ামতের ময়দানে যেই নবী আমাদেরকে ভুলে যাবেন না, সেই নবীজির সুপারিশ পাবার আশায় হৃদয়ের সমস্ত ভালোবাসা ও আবেগকে কণ্ঠের কাছে নিয়ে এসে আমরা রসুলের উপরে দরুদ পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল রদ, যে সূরাতুল রদ এমন একটি সূরা, নামই হচ্ছে মেঘের গর্জন। তো সেই সূরার 29 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক উক্ত আয়াতের ভিতরে আমাদের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তুবা লাহুম, তুবা লাহুম ওয়া হুসনু মাআব। যারাই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপরে যে বিশ্বাস আনয়ন করবে, এরপরে আমলে সলে করবে, সৎ কর্ম করবে, আল্লাহ পাক জানায় দিলেন আমার ওই বান্দার জন্য সুসংবাদ এবং মনোরম প্রত্যাবর্তন স্থল জান্নাতকে তৈরি করে রেখে দিয়েছি। তো এই আয়াতে তাফসীরের ভেতরে এসেছে, তুবা শব্দটার তাফসীর করতে গিয়ে মুফাসসির কিরাম বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তুবা হচ্ছে জান্নাতের ভিতরে এমন একটি গাছ, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানা শেষ করে দিলেন, জান্নাত বানা থেকে আল্লাহ পাক ফারেগ হয়ে গেলেন, ওই সময় জান্নাতের মাটির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এই তুবা নামক গাছের চারা রোপণ করলেন, বীজকে রোপণ করলেন। বলে আল্লাহু আকবার। তাহলে জান্নাতের ভিতরে মাটি রয়েছে, জান্নাতের ভিতরে মাটি রয়েছে। নবীজি বলেছেন জান্নাতের মাটির ভিতরেই এই তুবা নামক বৃক্ষের বীজকে রোপণ করা হলো, ওটাকে গেড়ে দেওয়া হলো। তাহলে সেই জান্নাতের মাটি এটা দেখতে কত সুন্দর হবে। জান্নাতের ভিতরে মাটি আছে, কারা কারা জানেন একটু হাত তুলে আমাকে দেখান তো, যে জান্নাতের ভিতরে মাটি আছে, সেই মাটির রংটা কেমন, কালার কেমন, এটা আমরা জানি কি না? তাহলে সেই জান্নাতের ভিতরে কিন্তু মাটি রয়েছে। আমরা সেই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত নিয়ে গবেষণা হয় না। জান্নাত কত সুন্দর, আল্লাহ পাক বলেছেন ফালা তা'লাম নাফসুন, এটা পৃথিবীর কোনো হৃদয়, কোনো অন্তর অনুধাবন করতে সক্ষম নয়। জান্নাত কত কত সুন্দর, এটা মানুষের মেমোরিতে, মেধায় কখনো আসবে না। তারপরও যেই জান্নাতে যেতে চাই, ওই জান্নাত সম্পর্কে একটু ধারণা আমাদের থাকা দরকার। কারণ সেই জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরে পাখির মতো কি উড়ে উড়ে চলবো, নাকি ঘোড়ার মতো টকবক টকবক করে লাফিয়ে লাফিয়ে চলবো, নাকি জান্নাতের মেজেটা কোনো মণি মুক্তা দিয়ে টাইস করানো কোনো মেজে হবে কি না? নবীজি বলেছেন না, জান্নাতের মেজেটা হবে এটা একটা মাটি, সেই মাটির রং হচ্ছে একবারে ধবধবে সাদা।
এই মোলায়েম ধবধবে সাদা মাটি হবে জান্নাতের মাটি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ওই রাস্তা দিয়ে একজন ইহুদি পণ্ডিত, যিনি তাওরাত কিতাবের জ্ঞান রাখতেন, ইনজিল কিতাবের জ্ঞান রাখতেন, জবুর কিতাবের যিনি জ্ঞান রাখতেন, এরকম একজন পণ্ডিত আলেম, ইহুদি আলেম সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে বিশ্ব নবীজির সাহাবীর সাক্ষাৎ হয়ে গেল। ওই সময় ওই ইহুদি বললেন, ও মুহাম্মদের সাথীরা, তোমরা বলো মুহাম্মদ অনেক কিছুই জানে। মুহাম্মদ তোমাদেরকে 7 তবক জমিনের নিচে কি রয়েছে তারও সংবাদ তোমাদেরকে প্রদান করেন। 7 আসমানের উপরে কি রয়েছে তারও সংবাদ তোমাদেরকে জানিয়ে দেয়। অদৃশ্যের সংবাদগুলো তোমাদেরকে জানিয়ে দেয়। তোমরা বলো তোমাদের নবী মুহাম্মদ অনেক কিছুই জানে। তাহলে বলো তো জাহান্নামের ভিতরে দায়িত্বরত ফেরেশতা রয়েছে কয়জন? ওই ইহুদি বিশ্ব নবীজির সাহাবীকে প্রশ্ন করলো, ও মুহাম্মদের সাথী, তোমরা বলো মুহাম্মদ তোমাদেরকে অনেক বিষয় জানিয়ে দেয়। তাহলে বলো জাহান্নামের দায়িত্বরত প্রধান ফেরেশতা কতজন? নবীজির সেই সাহাবীর এই বিষয়টা জানা ছিল না। তিনি নবীজির দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এক ইহুদি আমাকে প্রশ্ন করেছে জাহান্নামের ভিতরে দায়িত্বরত ফেরেশতা কতজন? ওই সময় বিশ্ব নবীজি তার সাহাবীকে পবিত্র কুরআনুল কারীমের আয়াত শুনিয়ে দিয়ে বললেন, আলাইহা 19, নিশ্চয় জাহান্নামী মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দায়িত্বরত 19 জন ফেরেশতাকে সৃষ্টি করেছেন। বলে আল্লাহু আকবার। ওই সময় নবীজি তার সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, যে ইহুদি তোমাকে প্রশ্ন করেছে জাহান্নামের ভিতরে ফেরেশতা কতজন, তাকে জিজ্ঞাসা করবা জান্নাতের মাটিটা দেখতে কেমন হবে। বলে আল্লাহু আকবার। তো বিশ্ব নবীজি ওই ইহুদিকে পরাজিত করার জন্যে তার সাহাবীকে বললেন, তাকে তুমি পাল্টা প্রশ্ন করবা জান্নাতের মাটিটা দেখতে কেমন হবে। এরপরে ওই ইহুদির সাথে বিশ্ব নবীজির সেই সাহাবীর সাক্ষাৎ হলো। তিনি বললেন, ও ইহুদি পণ্ডিত, তুমি তো আমাকে জাহান্নামের ফেরেশতা সম্পর্কে প্রশ্ন করেছো, তো জাহান্নামের ফেরেশতা কতজন এটা শুনে নাও। এই কথা বলে তিনি বললেন, জাহান্নামে দায়িত্বরত ফেরেশতার সংখ্যা হচ্ছে 19 জন, প্রধান দায়িত্বরত ফেরেশতা। এখন তুমি বলো তো জান্নাতের মাটিটা দেখতে কেমন হবে? ইহুদি একবারে স্তব্ধ হয়ে গেছে, থমকে গেছে। কারণ এই বিষয়টা তার পূর্বে যে কিতাবগুলো নাজিল হয়েছিল, তাওরাত, জব্বুর, ইনজিল, এই কিতাবের ভিতরে জান্নাতের মাটির বর্ণনা ছিল না, যার কারণে সে যত বড়ই আলেম হোক আর পণ্ডিত হোক তার এই বিষয়টা জানার কথা ছিল না। তো এখন প্রশ্ন যে জাহান্নামে 19 জন ফেরেশতা রয়েছে, আর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম যেই আয়াতটা তেলাওয়াত করি, এই আয়াতের ভিতরেও হরফ সংখ্যা 19টা। বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আয়াতটা আমরা তেলাওয়াত করলাম, এই আয়াতটা আছে কোথায়? সূরাতুন নমলের ভিতরে সম্ভবত আয়াতটা রয়েছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 19টা হরফ রয়েছে। জাহান্নামের মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্যে ফেরেশতাও তৈরি করে রেখেছেন আল্লাহ পাক 19 জন। এর ভিতরে অদ্ভুত মিল কেন? বিশ্বনবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো গোলাম যদি প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, কাল কিয়ামতের ময়দানে যদি এই লোকটার আমল নামায় আমলের যদি ঘাটতি হয়ে যায়, সওয়াবের যদি ঘাটতি হয়ে যায়,
ওই সময় জাহান্নামের ফেরেশতা যখন তাকে ধরে নিয়ে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সেই দিন বিসমিল্লাহর 19টা হরফ ওই লোকদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। বলে আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই সময় বিসমিল্লাহর 19টা হরফ জাহান্নামের 19 জন ফেরেশতার সামনে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা ওই লোকগুলোকে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম তাদেরকে ছেড়ে দেবে না। একটা পর্যায়ে ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে নালিশ করবে। তারা বলবে, ইয়া রব, ও আমার প্রভু, ও আমাদের রব, তোমার এই বান্দাগুলোর আমল নামাকে ওজন করা হয়েছে। ওজন করার পরে তাদের সওয়াবের পাল্লাটা হালকা হয়ে গেছে, যার কারণে তাদেরকে আমরা এখন জাহান্নামে নিক্ষেপ করব, কিন্তু তোমার বিসমিল্লাহ আমাদেরকে বাধা প্রদান করে। আল্লাহ পাক বিসমিল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও বিসমিল্লাহ, কি হলো তোমার? এই বান্দাগুলোর যে আমল নামার হিসাব হয়ে গেছে, তাদের আমল কমতি হওয়ার কারণে আমার ফেরেশতারা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তোমরা কেন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে দিচ্ছ না? ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলবেন যে, মালিক, তুমি কি আমাদেরকে অঙ্গীকার দাও নাই, আমাদের কাছে ওয়াদাবদ্ধ করো নাই যে কিয়ামতের ময়দানে তোমরা কোরআনুল কারীম যদি তোমাদের পাঠক যারা দুনিয়ার জীবনে তোমাদেরকে ভালোবেসেছে, এরকম কোরআনুল কারীম তাফসিরুল কোরআনুল কারীম মাহফিলের আয়োজন করেছে, শুনতে গিয়েছে, তাদেরকে আমি সুপারিশ করতে পারবো, এই ক্ষমতা তো তুমি আমাকে দিয়েছো। আল্লাহ পাক বলবেন, ও কোরআনুল কারীম, তোমাকে তো সেই পাওয়ার দেওয়া হয়েছে, তো আজকে এই কিয়ামতের ময়দানে তুমি কি বলতে চাও? ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবে যে, হে আমার রব, যেই বান্দারা তোমার দুনিয়ার জীবনে আমি বিসমিল্লাহকে ভুলে যায় নাই, আমি বিসমিল্লাহকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে আমাকে স্মরণ করেছে, আজকে কিয়ামতের ময়দানে আমি তাদেরকে কেমনে ভুলে যাব? এরপর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই সময় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর কাছে সুপারিশ করবে ওই সমস্ত লোকদের জন্যে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বিসমিল্লাহর সুপারিশকে গ্রহণ করে নিয়ে ওই লোকদের জীবনের অপরাধগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলে আল্লাহু আকবার। তো সেই বিসমিল্লাহর আমল এটা আমাদের করার দরকার আছে কিনা? আছে না? তাহলে প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। তো মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে না, বলা যাবে না। হারাম কাজের শুরুতে ঘুষের টাকা নেওয়ার সময়, সুদের টাকা আদান প্রদান করার সময় হারাম কাজে বিসমিল্লাহ বলা যাবে না। কেউ যদি মনে করে হারাম কাজে বিসমিল্লাহ বলে এটা আদান প্রদান করলে এর ভিতরে বরকত হবে, সঙ্গে সঙ্গে ওই লোকের ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। যত ভালো কাজ আছে এই ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এই ছোট্ট আমলটুকু করতে পারবো না? আশা করা যায় যদি এই আমল আমরা করি, বিশ্ব নবীজির কথা যে বিসমিল্লাহ সুপারিশ করবে, হতে পারে আমাদের আমলের ঘাটতি হলে এই বিসমিল্লাহ সেদিন আমাদের পক্ষে শাফাআতকারী হতে পারে। এই জন্য এই ছোট্ট আমলটুকু আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুক, বলি আমিন। তো যেই কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানা শেষ করে দেওয়ার পরে ওই জান্নাতের মাটির ভিতরে একটা মুক্তার দানা গেড়ে দিলেন। নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে ওই মুক্তার দানা থেকে এই তুবা নামক গাছের জন্ম হয়েছে। এই তুবা গাছ এটা এত বড়, এত বিশাল গাছ, গোটা জান্নাতকে এসে ঘিরে ফেলেছে। জান্নাত কত বড়, সেই জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে
এই তুবা নামক বৃক্ষের ডালপালাগুলো পৌঁছে গিয়েছে। জান্নাত কত বড়! বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করা হবে, যার পরে আর কোনো জাহান্নামী থাকবে না, সেই জাহান্নামীকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবেন, জাহান্নামের সর্দার মালিক ফেরেশতাকে বলবেন, মালিক ফেরেশতারে, যেই বান্দাগুলোর ভিতরে ঈমান রয়েছে আজকে আমি তাদেরকে মাফ করে দিলাম, জাহান্নামের ভিতরে চলে যাও। যাদের ভিতরে সরষে দানা পরিমাণ ঈমান রয়েছে, আমি আল্লাহ পাক আমার করুণায় আমার কৃপায় তাদের সকলকে আজকে আমি ক্ষমা ঘোষণা করলাম, তুমি জাহান্নামে গিয়ে তাদেরকে বের করে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা মালিক জাহান্নাম থেকে যাদের হৃদয়ে যাদের কলবে সরষে দানা পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসবেন। আসার পরে মালিক ফেরেশতা বলবেন, ও রব্বে করিম, জাহান্নামের ভিতরে আর কোনো ঈমানদার নাই, যাদের হৃদয়ে সরষে দানা পরিমাণ ঈমান ছিল তাদের সকলকে বের করে নিয়ে এসেছি। এখন আপনি চিরদিনের জন্যে জাহান্নামের দরজাকে বন্ধ করে দিতে পারেন। আল্লাহর নবী বলেন, এমত অবস্থায় জাহান্নাম থেকে একটা আওয়াজ ভেসে আসবে, আল্লাহর এক গোলাম জাহান্নামের আগুনের নিচ থেকে, জাহান্নামের পোকামাকড় সাপ বিচ্ছুর নিচ থেকে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এমত অবস্থায় জাহান্নাম থেকে এই আওয়াজটা ভেসে আসবে, যখন মালিক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, হে আমার রব, জাহান্নামের ভেতরে আর কোনো ঈমানদার নেই, যাদের সরষে দানা ঈমান ছিল তাদের সকলকে বের করে নিয়ে এসেছি। ওই সময় এই আওয়াজটা জাহান্নাম থেকে ভেসে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, তুমি বলো জাহান্নামের ভিতরে আর কোনো ঈমানদার নাই। যদি জাহান্নামের ভেতরে ঈমানদার না থাকে, আমার কোন গোলাম আমার কোন বান্দা জাহান্নামের ভিতর থেকে আমার নামের পবিত্রতা ঘোষণা করতেছে, কে বলে সুবহুন কুদ্দুসন, সেই মহান সত্তা যিনি পুত পবিত্র, তারই প্রশংসা করি। রব্বুনা, যিনি আমার রব, ও রব্বুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের যিনি রব, সেই রবের আমি প্রশংসা করি, গুণকীর্তন করি। এইভাবে জাহান্নাম থেকে আওয়াজটা ভেসে আসবে। নবীজি বলেছেন, আল্লাহ পাক মালিক ফেরেশতাকে বলবেন, মালিক রে, আরেকটা বার জাহান্নামে যাও, আমার ওই বান্দাকে বের করে নিয়ে আসো, যেই বান্দা জাহান্নামের এই বিভীষিকাময় আযাবের ভিতরেও আমি আল্লাহকে ভুলে যাই নাই, আমি আল্লাহকে রব বলে সে ডাকতেছে, তাকে কেমনে আমি জাহান্নামে রাখবো? যাও, ভেতরে যাও, আর একবার প্রবেশ করো। আল্লাহর নবী বলেন, মালিক ফেরেশতা আবার সেই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে ওই লোকটাকে তন্ন তন্ন করে জাহান্নামের ভিতরে খুঁজবে, কিন্তু লোকটাকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। মালিক ফেরেশতা হতাশ হয়ে আবার ফিরে আসবে। আসার পরে বলবে, ও আমার রব, ও আমার মালিক, পুরা জাহান্নাম তো ভালো করেই খুঁজলাম, কই লোকটাকে জাহান্নামের ভেতরে কোথাও খুঁজে পেলাম না। এমত অবস্থায় মালিক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যখন কথা বলবেন, আবার ওই জাহান্নামের ভিতর থেকে ওই আওয়াজটাই ভেসে আসবে, কে যেন জাহান্নামের ভিতর থেকে তার রবকে ডাকতেছে, বলতেছে, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহ পাক আবার মালিক ফেরেশতাকে বলবেন, ও মালিক ফেরেশতা, তুমি বলো জাহান্নামের ভেতরে কোনো ঈমানদার নাই, তাহলে কোন বান্দা এখনো আমাকে জাহান্নাম থেকে ডাকে? যাও যাও, আবার জাহান্নামের ভিতরে গিয়ে প্রবেশ করো। আল্লাহর নবী বলেন, এবার মালিক ফেরেশতা ওই ব্যক্তির আওয়াজটাকে, শব্দটাকে অনুসরণ করে করে জাহান্নামের ভিতরে খোঁজা শুরু করবে।
খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখবে একটা জায়গা থেকে আওয়াজ শোনা যায়। মালিক ফেরেশতা ভালো করে সেই জায়গার দিকে তাকিয়ে থাকবে, দেখবে জাহান্নামের অন্যান্য জায়গার চাইতে ওই জায়গাটা একটু উঁচু দেখা যায়। জাহান্নামের সাপ বিচ্ছু পোকামাকড় দিয়ে ওই জায়গাটা একটু উঁচু হয়ে গেছে। তার ভিতর থেকে এই শব্দটা ভেসে আসে, সেখান থেকে আল্লাহর বান্দা বলতেছে, সুব্বুহন কুদ্দুসন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবীজি বললেন, এরপরে মালিক ফেরেশতা তার হাত দিয়ে জাহান্নামের সাপ বিচ্ছু পোকামাকড়গুলোকে সরায় দেবেন। দেওয়ার পরে দেখবেন সেখানে আল্লাহর এক গোলাম জাহান্নামের আগুনে পুড়ে কালো হয়ে কয়লার মতো হয়ে পড়ে রয়েছে। যখন মালিক ফেরেশতা আল্লাহর সেই গোলামকে এই সুসংবাদ জানিয়ে দেবেন, মালিক ফেরেশতা বলবেন, ও আল্লাহর গোলাম, আল্লাহ তোমার জীবনের সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিয়েছেন, এখন তুমি জাহান্নাম থেকে বের হতে পারো। নবীজি বলেছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গে লোকটা এত আনন্দিত হবে, লোকটা এত খুশি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে দৌড়িয়ে সে বের হওয়ার চেষ্টা করবে। যখনই সে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, নবীজি বলেছেন ওই সময় তার কোমর থেকে পা পর্যন্ত না থাকার কারণে আল্লাহর সেই বান্দা দাঁড়াতে পারবে না। হাতের উপর ভর দিয়ে ঘুরতে ঘুরতে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। যখন আল্লাহর এই গোলাম জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার ভিতরে তার হৃদয়ে ঈমান রয়েছে, ঈমান বড়ই দামি, ঈমান বড়ই দামি। আমার যেই বান্দা আমাকে বিশ্বাস করে আমাকে রব ডেকেছে, এই বান্দার শরীর তো আর এরকম রাখা যায় না, তাকে বাহারে হায়াতের ওই সাগরে গোসল করাও। নবীজি বলেছেন, গোসল করার সঙ্গে সঙ্গেই ওই লোকটার চেহারা পরিবর্তন হয়ে যাবে, লোকটার সঙ্গে সঙ্গে জান্নাতি মানুষের চেহারায় পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও গোলাম, তোমার ভিতরে রয়েছে ঈমান, ঈমান বড়ই দামি, ঈমান বড়ই দামি। এই ঈমানের কারণে তোমাকে 10 দুনিয়ার সমান জান্নাত প্রদান করলাম। বলে আল্লাহু আকবার। তাহলে সর্বশেষ যেই লোকটা জাহান্নাম থেকে বের হবে, নবীজি বলেছেন তাকে দেওয়া হবে 10 দুনিয়ার সমান জান্নাত। তাহলে জান্নাত কত বিশাল হবে! এই সম্পূর্ণ জান্নাতটা ঘেরে রাখবে এই তুবা নামক বৃক্ষের ডালপালা। নবীজি বলেছেন এটা এমন একটি গাছ, এই গাছের শিকড় থেকে মূল থেকে ঝর্ণা ধারা প্রবাহিত হবে। 4টি ঝর্ণা ধারা জান্নাতের ভেতর যে প্রবাহিত হবে, এই ঝর্ণা ধারার উৎস হচ্ছে এই তুবা নামক বৃক্ষের শিকড় থেকে। সেখান থেকে বের হবে মধুর ঝর্ণাধারা, সুমিষ্টি পানির ঝর্ণাধারা, শরাবের ঝর্ণাধারা, এরপরে সর্বশেষ মধুর ঝর্ণাধারা সেই তুবা বৃক্ষের শিকড় থেকে বের হয়ে যাবে। এই তুবা বৃক্ষ জান্নাতের এমন এক নিয়ামত প্রাপ্ত বৃক্ষ, যেই বান্দারা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামত তাদেরকে প্রদান করবেন। সর্বশেষ আল্লাহ পাক জাহান্নামীদেরকে চূড়ান্তভাবে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, করার পরে বলবেন, খালিদিনা ফিহা আবাদা, আজ থেকে জাহান্নামে যারাই তোমরা রয়েছো চিরস্থায়ীভাবে জাহান্নামে থেকে যাও। আজ থেকে জাহান্নাম থেকে আর কেউ বের হবে না, চিরদিনের জন্য জাহান্নামের দরজাকে সিলগালা করে দেওয়া হলো। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ পাক ডাক দেবেন, দেওয়ার পরে বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, তোমরা জান্নাতে প্রবেশ করো, খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে জান্নাতের ভেতরে থেকে যাও। একটা সময় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে তার দিদার দেওয়ার জন্য আহ্বান করবেন। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন এই তুবা নামক যে বৃক্ষটা রয়েছে, গাছটা রয়েছে, এই গাছের পাতার উপরে এমন কিছু উটকে
তৈরি করে রাখবেন। যেই উটগুলো মণি মুক্তা সোনা দানা রূপা দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ পাক তুবা বৃক্ষকে বলবেন, ও তুবা বৃক্ষ, তোমার গাটাকে একটু নাড়া দাও, একটু ঝাঁকুনি দাও। নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে ওই তুবা বৃক্ষ একটু গাটাকে নাড়া দেবে, ঝাঁকুনি দেবে। ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে এই উটগুলো তুবা নামক বৃক্ষের পাতা থেকে নিচে নেমে আসবে। ওই সময় আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, এই উটগুলোকে নিয়ে আমার জান্নাতি বান্দার সামনে চলে যাও। আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমার মহিমান্বিত দিদার, আমার সাক্ষাৎ তাদেরকে প্রদান করব। এরপরে ফেরেশতারা এই উটগুলো নিয়ে জান্নাতি বান্দাদের সামনে যাবে। যাওয়ার পরে বলবে, ও জান্নাতীরা, আজকে তোমাদের রব, আমাদের রব রব্বুল আলামিন তোমাদেরকে দিদার দেবেন, সাক্ষাৎ দেবেন। তোমরা সকলেই জান্নাতুল আদন নামক যে জান্নাতটা রয়েছে সেই জান্নাতের ময়দানে গিয়ে সমবেত হও। নবীজি বলেছেন, ওই সময় জান্নাতীরা ওই তুবা নামক বৃক্ষ থেকে যেই উটগুলো নেমে আসবে, ওই পিঠের উপরে আরোহণ করে সকলে জান্নাতুল আদনের দিকে অগ্রসর হবে। মাঝখানে যত জান্নাত পড়বে, জান্নাতের দরজাগুলো যখন তাদের সামনে এসে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, জান্নাতের গাছপালাগুলো যখন তাদের উটের সামনে এসে বাধাগ্রস্ত হয়ে যাবে, নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে জান্নাতের আসবাবপত্র গাছপালাগুলো সব আপনা আপনি সরে যাবে। আল্লাহর বান্দারা সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ পাওয়ার জন্য উটের পিঠে চড়বেন। নবীজি বলেছেন, দুনিয়ার জীবনে যাদের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, যাদের সাথে যাদের মিল মহাব্বত ছিল, এই লোকগুলো যদি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ পাক সেই লোকগুলোকে পাশাপাশি উটের পিঠের উপরে বসায় দিবেন। বলে আল্লাহু আকবার। মনে করেন আমার এই বাবাজির সঙ্গে যদি আমার মহব্বত ভালো থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই বাবাজিকেও মাফ করে দিল, আমাকেও মাফ করে দিল। এই যে আজকে এখানে সাক্ষাৎ হয়েছে, দেখা যাবে পাশাপাশি কিয়ামতের ময়দানে আমরা পাশাপাশি উটের পিঠে আরোহণ করে গল্প করতে করতে, নবীজি বলছেন পরস্পর কথা বলতে বলতে সকলে জান্নাতুল আদনে প্রবেশ করবে। নবীজি বলেছেন সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রত্যেক জান্নাতি এমনভাবে দেখতে পাবে। নবীজি উদাহরণস্বরূপ বললেন, মেঘমুক্ত আকাশে, পরিষ্কার আকাশে যখন সূর্য উদিত হয়ে যায়, ওই সূর্যকে দেখতে যেমন কারো কোনো সমস্যা হয় না, পূর্ণিমার রাতে চাঁদ যখন আকাশে উদিত হয়ে যায়, মেঘমুক্ত যখন আকাশ থাকে, আকাশে মেঘের কোনো ঘনঘটা নেই, এমন পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে যদি পূর্ণিমার চাঁদ উদিত হয়ে যায়, সেই পূর্ণিমার চাঁদকে দেখতে যেমন কারো কোনো সমস্যা হয় না, সেই দিন আল্লাহ সুবহানাহু তাআলাকে জান্নাতীরা এরকম পরিষ্কার স্পষ্ট দেখতে পাবে। বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? আছে না? সেই জান্নাতে প্রবেশ করতে হলে, যেতে হলে আল্লাহ পাক শর্ত করেছেন, আমরা এমনিতেই জান্নাত যেতে চাবো আর আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দিবেন। বিষয়টা কিন্তু এরকম নয়। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। যার ভিতরে ঈমান থাকবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। ঈমানের পরে আল্লাহ পাক শর্ত দিয়েছেন আমল। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে আমলে সলে করবে, আল্লাহ পাক তাদেরকেই জান্নাত প্রদান করবেন। তো ঈমান এটি হচ্ছে এমন একটা সাংঘাতিক বিষয়, এমন কঠিন বিষয় যে এই ঈমানের উপরে ইস্তেকামাত থাকা এটা সহজসাধ্য কোনো বিষয় নয়। কারণ যুগে যুগে যারা এই ঈমানের দাবি করেছে, ঈমানের উপরে যারা অবিচল ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, পৃথিবীকে তাদের জন্যে কণ্টকাকীর্ণ করে দেওয়া হয়েছে, সংকীর্ণ করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি যে ঈমানের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব,
সেই ঈমানকে কিন্তু আমি পরীক্ষা করে নেব। আল্লাহ পাক কি বলেছেন? আমাদের ঈমানকে পরীক্ষা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ পাক বললেন, বান্দারে, আহাসিবান নাস, ও মানুষেরা, তোমরা কি ধারণা করো তোমরা শুধু মুখ দিয়ে বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, আর তোমাদের ঈমানকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করে যাচাই বাছাই করে নেব না? এমনটা হতে পারে না। আল্লাহ পাক বলেন, আহাসিবান নাস, ও মানুষেরা, তোমাদের কি ধারণা হয় আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু, তোমরা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তোমার উপরে ফিতনা আসলো না, তোমার উপরে পরীক্ষা আসলো না। বিষয়টা এমন হতে পারে না। নবীজি বলেছেন যে আসাদুন নাসি বালাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে মানুষের ভিতরে পরীক্ষা এসেছে, ফিতনা এসেছে নবী রাসূলদের উপরে। আসাদুন নাসি বালাল আম্বিয়া, যত আম্বিয়ায়ে কেরাম এই পৃথিবীতে এসেছেন তাদের উপর সবচেয়ে বেশি বালা পরীক্ষা এসেছে। এরপরে আল্লাহর হাবিব বললেন, সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের মতো ঈমানকে যারা লালন করবে, এরপরে যত দূরে মানুষ আস্তে আস্তে চলে যাবে তার ঈমান অত দুর্বল হয়ে যাবে। যার ঈমান যত শক্তিশালী, নবীজি বলেছেন, তার উপরে পরীক্ষা তত বেশি আসবে। এই জন্যে আল্লাহকে রব বলে সেই রবের উপরে ঈমান এনে ইস্তেকামাত থাকা, মজবুত থাকা, এটা সহজ সাধ্য কোনো বিষয় নয়। তো আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতের ভিতরে জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে। আল্লাহ পাক বললেন, বান্দা আমাকে রব বললে সুম্মা ইসতাকামু, আর দেরি করার সুযোগ নেই। তোমার উপরে এখন বালা আসবে, পরীক্ষা আসবে, বিপদ আপদ আসবে। সুম্মা ইসতাকামু, সঙ্গে সঙ্গে তোমাকে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই কথা কে বললেন? আল্লাহ পাক বললেন যে আমাকে রব বললে সুম্মা ইসতাকামু, সাথে সাথেই এই রব শব্দের উপরে তোমাকে মজবুত থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। যদি আমাকে রব বলে তুমি মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আমাকে রব বললে দুনিয়ার যত ভণ্ড রবেরা রয়েছে, দুনিয়ার যত নামধারী রব রয়েছে, সমস্ত নামধারী রবগুলো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে। যেমন এই পৃথিবীতে ফিরাউন, সে নিজেকে রব দাবি করেছিল। ফিরাউন বলেছিল, আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় রব। ফিরাউন ওই সময় বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় রব। কে বলেছিল? ভালো আছেন না? তো ওই সময় ফিরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের সবচাইতে বড় রব। তাহলে পৃথিবীতে রব দাবি করার মতো মানুষ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এই জন্য আল্লাহ পাক বললেন, আমাকে রব দাবি করলে দুনিয়ার ওই সমস্ত ভণ্ড রবদারীরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তোমাকে মেরে ফেলবে, তোমাকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেবে, তোমাকে দেশ থেকে বাহির করে দেবে। এই জন্য তোমাকে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা লাগবে। এই রব শব্দের উপরে ইস্তেকামাত থাকার কারণে আমাদের বাংলার কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে
13টা বছর কারাগারে কাটাতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? ওই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কত নাই প্রস্তাব দেওয়া হয়েছিল যে হুজুর আপনি যেই দল করেন এই দল থেকে আপনি পদত্যাগ করেন, আপনি এমপি হতে চান, মন্ত্রী হতে চান, রাষ্ট্রপতি হতে চান, আপনি যাই চাইবেন আমরা তাই দেব, শুধুমাত্র এই কথা বলা যাবে না আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, জমিন যার আইন চলবে তার, এই কথা বলা যাবে না, এই পক্ষের লোকগুলোর সঙ্গে থাকা যাবে না। আল্লাহর বান্দা হাসি মুখে কারাবন্দিকেই বেছে নিয়েছিলেন। তিনি যদি এই রব শব্দের উপরে ইস্তেকামাত না থাকতেন তাহলে দুনিয়ার এই জাগতিক যত সুখ স্বাচ্ছন্দ্য ছিল সব কিছুই তাকে দেওয়া হতো, কিন্তু আল্লাহর বান্দা কি দুনিয়ার এই জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যকে বেছে নেয় নাই, তিনি বেছে নিয়েছেন রব আমার আল্লাহ। এই আল্লাহর পক্ষে থাকতে গেলে সীসা ঢালা প্রাচীরের মতো আমাকে অটল হয়ে দাঁড়িয়ে থাকা লাগবে। যার কারণে কোরআনের পাখিকে 13টা বছর কারাগারে বন্দি করার পর হাজারো নির্যাতন করা হয়েছে। আল্লাহর বান্দাকে চুল পরিমাণ ইমাম থেকে সরানো সম্ভব হয় নাই। শেষ পর্যন্ত ওই সমস্ত হায়না নরপশু আল্লাহর এই গোলামকে, আল্লাহর এই অলিকে বিষ প্রয়োগ করে হত্যা করে শহীদ করে দিয়েছে। তো আল্লাহর গোলাম এই রব শব্দের উপরে তিনি ইস্তেকামাত ছিলেন, এই জন্যে কারাবন্দি জীবন তার কাছে বেদনার জীবন ছিল না। তিনি জানতেন, ভাবতেন যে আমি মরে গেলেই তো আমার প্রকৃত মালিক প্রকৃত রবের আমি সাক্ষাৎ পাচ্ছি, যার কোনো হাসি মুখে এই নির্যাতনকে তিনি বরণ করে নিয়েছেন। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলুন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ মোরা এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ মোরা এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি। বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদের মনের আশাকে কবুল করে নেয়। আমরা আল্লামা সাইদি হুজুর সহকারে যেন আমরা সকলেই জান্নাতে যেতে পারি। দুনিয়ার জীবনে তো আল্লাহর এই গোলামের কণ্ঠ থেকে কোরআনুল কারিমের আলোচনা আমরা শুনতে পাবো না। সেই দিন কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক তার এই প্রিয় বান্দার কণ্ঠটাকে আমাদেরকে শোনার তৌফিক দান করেন, বলি আমিন। তো ঈমানের পথ এটা বড়ই কঠিন পথ। এই পথে চলতে গিয়ে নবী রাসূলদেরকে জীবন দিতে হয়েছে। হাজারো নবী রাসূলদেরকে দেশ থেকে বাহির করা হয়েছে। নারীর অপবাদ দেওয়া হয়েছে, জিনার অপবাদ দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময়ের সবচেয়ে বড় পাপিষ্ঠ নরাধাম করুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রে দাগ লাগানোর জন্যে ওই সময়ের এক বেশ্যাকে পতি তাকে ভরা করলো। তাকে বলল, মূসা যে সমাবেশে গিয়ে আল্লাহর দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, ওই সমাবেশে গিয়ে তুমি বলবে মূসা আমার সতীত্ব নষ্ট করেছে, মূসা আমার সাথে জিনা করেছে। আল্লাহর সেই বান্দি রাজি হয় না। শেষ পর্যন্ত করুন তাকে অনেক উপঢৌকন দিতে চাইল এবং সঙ্গে সঙ্গে একটা দামি স্বর্ণের হার তার গলার মধ্যে পরিয়ে দিল। দেওয়ার পরে বলল, তুমি যা চাইবে, আমার তো সম্পদের কোনো অভাব নেই, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। শুধু একটিবার মূসা যেখানে গিয়ে মানুষকে রবের দাওয়াত দেয় সেই মজলিসে গিয়ে বলবে মূসা আমার সতীর্থকে নষ্ট করে দিয়েছে। আল্লাহর সেই বান্দি সম্পদের মোহে, সোনা দানার মোহে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মজলিসের ভিতরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন,
এমত অবস্থায় এই নারী গিয়ে সেখানে বলল, মুসা আমার সাথে জিনা করেছে। সঙ্গে সঙ্গে হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দি, আর একটা বার বলো, কে তোমার সাথে জিনা করেছে? সঙ্গে সঙ্গে ওই নারী ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে। সে বলল, আসলে মুসা নবী আমার সাথে জিনা করে নাই, কারণ আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, সোনা দানা দিয়েছে, দেওয়ার পরে বলেছে তুমি শুধু মুসার বিরুদ্ধে একটা বার বলবে মুসা তোমার সাথে জিনা করেছে। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চরিত্রে জিনার অপবাদ দেওয়া হয়েছিল। তো আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের চরিত্র কিন্তু নারী ধর্ষণের মামলা দেওয়া হয়েছিল। এটা নতুন কোনো বিষয় নয়। যারা নবী রাসূলদের মতন নিষ্পাপ মানুষদের চরিত্রে জিনার কালিমা লেপন করতে পারে, তারা তো আমাদের মতো সাধারণ মানুষের চরিত্র নিয়ে যে তারা অপবাদ দেবে না, এমনটা নয়। এই জন্য আল্লাহ পাক বললেন, বান্দা যদি আমাকে রব বলো, আর এই রব শব্দের উপর যদি তুমি ইস্তেকামাত থাকো, তোমার জীবনে অনেক সমস্যা আসবে, অনেক বাধা আসবে। এই ইমানের উপর অবিচল থাকতে গিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা থেকে পা পর্যন্ত করার দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে। এই ইমানের দাওয়াত দেওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের শরীরে আঘাত করা হয়েছে পাথর দ্বারা। নবীজির জান্নাতি দেহ মোবারক পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে দর দর করে শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে। উহুদের ময়দানে বিশ্ব নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্যে যখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, সেই জিহাদের ময়দানে বিশ্ব নবীজির জান্নাতি দান্দান মোবারককেও শহীদ করে দেওয়া হয়েছে। আজকে তুমি আমি ইমানের দাবি করি, ইমানের বড়াই করি, আর তো বলি আমার মতো পাকা ইমানদার, আমার মতো বড় ইমানদার পৃথিবীতে আর একটাও নাই। তুমি নিজেকে ইমানদার দাবি করো, তোমার জীবনে পরীক্ষা আসে না, তোমার জীবনে বাধা আসে না। বুঝতে হবে ইমানের ক্লাসে তুমি এখনো প্রবেশ করো নাই। এমন কিছু লোক আছে যে আমরা তো নামাজ পড়ি, আমরাও তো রোজা করি, আমরাও তো হজ করি, জাকাত প্রদান করি, কই বাতিলরা তো আমাদেরকে মারে না, আমাদেরকে তো বাড়ি এসে আমাদেরকে তাড়া করে না, জেলখানায় বন্দি করে না। বুঝতে হবে তুমি এখনো ইমানের ক্লাসে এখনো প্রবেশই করো নাই। তোমার ইমান নিয়ে তো সন্দেহ আছে, আদৌ তোমার ইমান আছে কি না এটা একটু যাচাই করে দেখো। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', যদি ইমানের দাবি করো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক বলেছেন ইমানের দাবি করলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের জন্য জীবন তৈরি করলাম, মৃত্যু তৈরি করলাম, মাঝখানে ছোট্ট সময় দিলাম। কেন দিলাম? যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, আল্লাহ পাক বলেন, বান্দারে লিয়াবলুয়াকুম, তোমাকে আমি পরীক্ষা করব। তোমাকে জীবন দেওয়ার পরে এরপরে কিছুদিন পর তোমার মৃত্যু দেব, মাঝখানে যে ছোট্ট সময়টা দিছি, আল্লাহকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ কেন দিলেন, এই সময়টার কাজ কি, আল্লাহ পাক আমার আপনার প্রশ্নের জবাব দিয়ে বললেন, লিয়াবলুয়াকুম, বান্দা তোমাকে পরীক্ষা করব। তাহলে আমাদের জীবন তৈরি করা হয়েছে, আমাদের কি মৃত্যু তৈরি করা হয়েছে। জীবনে কিন্তু আকৃতি আছে, আমার শরীরের ভেতরে আমাদের দেহটা আছে, আত্মাটা রয়েছে, রূহ, এই দেহ এই রূহের এই জীবনের একটা আকৃতি রয়েছে, মৃত্যুরও একটা আকৃতি রয়েছে। তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই এই আয়াতে তাফসির করতে গিয়ে বলেছেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এইখানে তিনি জীবন এবং মৃত্যুর একটা আকৃতি রয়েছে সেটি তিনি বর্ণনা করেছেন। যেমন আমার এই হাতের একটা আকৃতি আছে না, যে আমার হাতের ভিতরে 5টা আঙ্গুল রয়েছে, এরকম জীবনটার একটা আকৃতি রয়েছে। নবীজি বলেছেন মানুষের জীবন
এটা আল্লাহ পাক এমনভাবে তৈরি করলেন, এটা হচ্ছে ঘোড়ার মতো। মানুষের জীবন কিসের মতো? ঘোড়ার মতো। আর মৃত্যুর আকৃতি, মৃত্যুর আকারটা হচ্ছে এটা মেষ, দুম্বা বা ছাগল বা ভেড়া এই জাতীয়, যার সামনের অংশটা সাদা হবে, পেছনের অংশটা কালো হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতি এবং জাহান্নামী মানুষগুলোকে যখন চূড়ান্ত ফয়সালা করে দিবেন, জান্নাতীরা তোমরা জান্নাতে থাকো, জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকো, ওই সময় জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা ব্রিজ থাকবে। সেই ব্রিজের উপরে আল্লাহ পাক এই মৃত্যুকে নিয়ে আসবেন। এই যে মৃত্যু যে আকারটা, এই ছাগলের মতো বা দুম্বার মতো বা ভেড়ার মতো, এই প্রাণীটাকে আল্লাহ পাক জান্নাতি এবং জাহান্নামী বান্দাদের মাঝে একটা ব্রিজ থাকবে, সেই ব্রিজের উপরে এটাকে রেখে দেবেন। দেওয়ার পরে জান্নাতীদেরকে ডাক দেবেন, ও জান্নাতি বান্দারা, দেখো তো এই প্রাণীটাকে তোমরা চিনতে পাও কিনা, এই প্রাণীটাকে তোমরা চিনতে পাও কিনা।